আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আপনাকে বলে দিব কেমন করে একটি ছাগল একটি মানুষের বাচ্চাকে জন্ম দিল। এটি এমন একটি কাহিনী যা শোনার পর আপনাদের সকলের আত্মা কেঁপে উঠবে। এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর এবং শিক্ষণীয় একটি ঘটনা, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনারা এই ঘটনাটি হতে শিক্ষা গ্রহণ করতে পারেন। তবে এই ছাগলটি কিভাবে মানুষের বাচ্চা জন্ম দিয়েছিল আসুন জেনে নেই। একজন দাইমা বললেন, আজকে আমি যে দৃশ্যটি দেখছি তা দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। একজন ব্যক্তি সেই ছাগলটিকে জড়িয়ে ধরছিল এবং তাদের আশেপাশে অনেক মানুষজনের ভিড় ছিল। আমি এই গ্রামের দাইমা ছিলাম এবং আমি এই গ্রামের অধিকাংশ মহিলাদের সন্তান জন্ম করাতে সাহায্য করছি। সকলেই আমাকে অনেক বেশি বিশ্বাস করত। তবে যখন মৌলবী অবাক হয়ে আমাদের বাড়িতে আসলো তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে বলতে লাগলো, আম্মা আজকে আপনাকে আমার অনেক প্রয়োজন রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার আবার আমার কি প্রয়োজন রয়েছে? তোমার বাড়িতে তো এমন কোনো ঘটনা হওয়ার কথাই নয়, আর তোমার স্ত্রী তো বদ্দা। তখন সে বলতে লাগলো, না না, আমার আপনার প্রয়োজন তো রয়েছেই, তবে আমার স্ত্রীর জন্য নয়, বরং আমার আপনার প্রয়োজন বাবুনের জন্য। তখন সে বলতে লাগলো, সে সন্তান জন্ম দিতে চলছে, তাই আপনি দ্রুত করে আমার সঙ্গে চলুন। তাই আমি তার সাথে চলে গেলাম, কেননা এই কাজটা বেশি কঠিন ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। একটি ছাগল সন্তান জন্ম দিতে চলছিল। মৌলভী ওসমান তার ছাগলকে অনেক বেশি মহব্বত করত। সে তার নাম বানু রেখেছিল। সে সেই ছাগলটির জন্য পাগল ছিল এবং সে তার খুব ভালোভাবে দেখাশোনা করত। শীতের দিন সে তার জন্য কাপড়ও বানাতো। সে তার জন্য অন্য একটি ঘরও তৈরি করছিল। সকল গ্রামের মানুষজন জানতো মৌলভী ওসমান তার ছাগলকে অনেক বেশি মহব্বত করে এবং সে বলে, যেদিন থেকে এই ছাগলটি নিয়ে এসেছি সেদিন থেকে আমার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে। সেই ছাগলটি দেখতে অনেক সুন্দর ছিল, লম্বা, উঁচু এবং সাদা রঙের ছিল এবং এমন উঁচু ছাগল আমি আমার জীবনে আর আগে কখনো দেখিনি, কেননা সে ছাগলটি অনেক ভালোভাবে যত্ন নিত আর সে কারণেই এত সুন্দর ছিল এবং অনেক লম্বা ছিল। আমিও সেখানে চলে গেলাম এবং কাছে গিয়ে বসে পড়লাম। আমি জানতাম যে আমার বেশি কিছু কাজ নেই, তবে কিছুক্ষণ পর আমার দুটি চোখে এমন একটি দৃশ্য দেখলাম যা দেখার পর আমার পায়ের নিচ থেকে জমি সরে গিয়েছে। আমি তাকে বললাম, এ কি ঘটনা, খুঁজে বের করো, এই কাজটি কে করেছে। এবং ঘটনার কারণে সে নিজেও অবাক হয়ে গেল এবং পেরেশান হয়ে গেল, কেননা সেও এটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তবে যখন খুঁজে বের করা হলো যে এই কাজটি কে করছে, তখন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কেননা মৌলভী ওসমান এরপর নিজের চোখ তুলে তাকাতে পারছিল না, কেননা সেই কাজটি তেমন ছিল। মানুষ বলে মায়ের মমতা পুরুষের মধ্যে থাকে না, তবে কিছু পুরুষও এমন থাকে যাদের সন্তান নেওয়ার অনেক ইচ্ছা থাকে এবং মৌলভী ওসমান তাদের মধ্যে একজন ছিল এবং আমার হাতেই জন্ম হয়েছিল। তার মা অনেক ভালো একজন মানুষ ছিল, তবে তিনি এই দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। তার বাড়িতে তার স্ত্রী থাকতো, যে একজন সাধারণ মহিলা ছিল। তার স্ত্রী কারোর সাথে বেশি কথা বলতো না এবং বাইরে বেশি ঘোরাঘুরি করতো না এবং তার কারণ হলো সে বোদ্ধা ছিল। সে বাচ্চা জন্ম দিতে পারবে না। সে প্রায় আমার কাছে আসতো এবং ওষুধ নিয়ে যেত, কেননা আমি এই গ্রামের দাইমা ছিলাম। আমি তাকে বলছিলাম যে তুমি গর্ভবতী হতে পারবে না, তুমি শহরে গিয়ে একবার চেক আপ করিয়ে নাও। বর্তমান শহরের ডাক্তারগুলো নানান ধরনের উপায় বের করছে, আল্লাহর ইচ্ছায় তোমার গর্ভ থেকেও সন্তান জন্ম হতে পারে। তবে সে বলতো, আপনি তো ভালো করেই জানেন আমরা দরিদ্র মানুষ এবং মৌলভী ওসমান আমাকে কখনোই ওই শহরে নিয়ে যাবে না, আর আমাদের কাছে তো টাকা পয়সা নেই। আর এইভাবেই তাদের দিন কাটছিল। তবে এরপর সে বেকুব না জানি কই থেকে একটি ছাগলের বাচ্চা তুলে নিয়ে আসলো। সেই ছাগলটিকে এমন ভাবে নিয়ে আসলো যাতে করে মনে হচ্ছিল তার ঘরের সন্তান এবং তার ঘরেই জন্ম হয়েছে। এবং এরপর সে তার নাম আদর করে বানু রেখে দেয় এবং এরপর থেকে সে পুরোদিন সেই ছাগলটির দেখাশোনা করত। সে তাকে এমন ভাবে পালন করত যাতে করে মনে হচ্ছিল সেই ছাগলটি তার সন্তান। সময়ের সাথে সাথে সেই ছাগলটি বড় হয়ে গেল এবং এখন সে দুধও দিত। আমি একজন বৃদ্ধ মহিলা, আমি তাকে বলছিলাম যে কিছু পরিমাণ দুধ আমার জন্য রেখে দিও, আর সে এমনটাই করত। তবে আজকে তার এমন পরিস্থিতি দেখে আমার কলিজা মুখে চলে এসেছিল। বেচারা এমন করে মাথায় হাত রেখে বসেছিল যাতে করে মনে হচ্ছিল এই ঘটনাটি তার নিজের মেয়ে অথবা তার স্ত্রীর সাথে। যখন সকাল সকাল আমার চোখ খুলল তখন সে আমার দরজায় এসে দস্তক দিচ্ছিল। সে বলতে লাগলো, আমার
ছাগল সন্তান জন্ম দিতে চলছে। আমি তাকে বললাম, তবে তোমার ছাগল তো একা। সে বলল, তা তো আমি জানি না খালা, তবে আপনি আমার সাথে চলুন, আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে। প্রথমে যখন সে আমার দরজায় নক করছিল তখন আমি মনে করছিলাম হয়তোবা অন্য কোনো কারণে এসেছে, তবে তো আমি ভালো করেই জানতাম যে তার স্ত্রীর গর্ভে কখনোই সন্তান আসবে না এবং সে তার স্বামীকে এত বেশি পছন্দ করে না। আর তার স্ত্রী বলতো, আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, আমি অনেক ভালো একজন মেয়ে ছিলাম। এবং এরপর থেকে তো সে আমার বাড়িতে যাওয়া আসাও বন্ধ করে দেয়, কেননা এটি এমন একটি গ্রাম ছিল যেখানে গ্রামের মধ্যে বদ্দা মহিলাদেরকে কেউ পছন্দ করত না। বাড়ির মধ্যে বড় একটি ঘর ওসমান ভানুর জন্য তৈরি করছিল, তা দেখে অসুস্থ মনে হচ্ছিল। আমি তাকে বলতে লাগলাম, দেখো, পশু পাখির সন্তান প্রসবে সাহায্য করা আমার কাজ নয়, তবে পশু ডাক্তার গ্রাম থেকে বাইরে গিয়েছিল, তাই আমি তোমার সাহায্য করছি। আমি সেখানে গিয়ে বসে পড়লাম এবং আমি হুক্কা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমি তো জানতাম না যে আজকের দিনটি আমার জন্য অবাক করে দেওয়ার মতো একটি দিনে পরিণত হবে এবং আমি এমন কিছু দেখতে পাবো না যে দেখে আমি অবাক হয়ে যাব। আমি তাকে বললাম, তুমি বাইরে চলে যাও, এবং এরপর আমি হুক্কা টানতে শুরু করলাম। তবে কিছুক্ষণ পর যখন আমি একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন আমি অবাক হয়ে গেলাম। আমি বলতে লাগলাম, এই আওয়াজটি কোথা থেকে আসছে, নাকি এই আওয়াজটি আমার মাথায় ঘুরছে? হয়তোবা এটা আমার ভুল ধারণা, হয়তোবা অনেক মহিলার সন্তান জন্ম করে দিয়েছি বিদায় এটি হচ্ছে আমার সাথে। তবে যখন আমরা সেদিকে তাকালাম তখন অবাক হয়ে গেলাম। বানুর পরিস্থিতি এখনো খারাপ ছিল, তবে তার কাছে একটি ছোট বাচ্চা পড়েছিল যে কান্না করছিল। আমি বানুকে চেক করলাম এবং তার পেট আগের চেয়ে ছোট মনে হচ্ছিল। আমার তো মাথাটাই ঘুরে গেল। আমি বলতে লাগলাম, এ কেমন ঘটনা? আমি দ্রুত করে তাকে তুললাম এবং চাদরের মধ্যে পেঁচিয়ে নিলাম। যখন আমি সেই বাচ্চাটিকে তুলে বাইরে বের হলাম তখন সামনে মৌলভী ওসমানের স্ত্রী এবং গ্রামের একটি মহিলা আমার সামনে উপস্থিত ছিল। হয়তোবা সেই মহিলাটি ছাগলের দুধ নিতে এসেছিল। তবে যখন সে এই দৃশ্যটি দেখলো তখন সে অবাক হয়ে গেল এবং সে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই বাচ্চাটি কার এবং এই বাচ্চাটি কোথা থেকে এসেছে? আপনি তো ভেতরে বানুর সাথে ছিলেন এবং সে তো অসুস্থ ছিল। আমি তাকে বলতে লাগলাম, হ্যাঁ, আমি আর তোমাদেরকে কি বলবো যে এই বাচ্চাটি কোথা থেকে এসেছে, আমি তো নিজেও জানি না। তবে দ্রুত করে একে সামলাও, আর তা না হলে সে অসুস্থ হয়ে পড়বে। মৌলভী ওসমানের স্ত্রীর সামনে এগিয়ে এসে আমার হাত থেকে বাচ্চাটিকে তুলে নিল এবং বলতে লাগলো, আমি তার দেখাশোনা করছি। সে দ্রুত করে হাঁটতে লাগলো এবং বাচ্চাটিকে নিয়ে ভেতরে চলে গেল। যখন মৌলভী ওসমান এই ঘটনাটি দেখলো তখন সে বলতে লাগলো, বানু কেমন আছে? আমি বললাম, বানু তো ঠিক আছে, তবে পরিস্থিতি এর চেয়ে খারাপ হয়েছে, এতই খারাপ যে তুমি তা কখনো ঠিক করতে পারবে না। সে বলতে লাগলো, মানে কি? এরপর আমি তাকে বলতে লাগলাম, তোমার ছাগলের গর্ভ থেকে সন্তান জন্ম হয়েছে। তখন সে বলতে লাগলো, কেমন হয়েছে বাচ্চাটি? তখন আমি তাকে বলতে লাগলাম, মানুষের বাচ্চা। আমি যখন তাকে এই কথাটি বললাম বলার সাথে সাথে সে অবাক হয়ে গেল। সে বলল, মানে কি, মানুষের বাচ্চা জন্ম হয়েছে? আম্মা, আমি আপনাকে ঘুম থেকে তুলে নিয়েছি, তার মানে এটা না যে আপনার মুখে যে কথাটি আসবে সে কথাটি আপনি বলবেন। যদি আপনার ঘুম পাচ্ছে তাহলে আপনি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। তবে আপনি এ কেমন ধরনের হাসি ঠাট্টার কথা বলছেন? তখন আমি বলতে লাগলাম, হাসি ঠাট্টা ভিতরে গিয়ে দেখো তোমার স্ত্রী কি নিয়ে গেছে। সে দ্রুত করে ভেতরে দৌড়ে গেল এবং আমিও তার পেছনে পেছনে চলে গেলাম। তার স্ত্রী সেই বাচ্চাটিকে কাপড়ে পেঁচিয়ে তার কাছে শুয়ে দিয়েছিল এবং অন্য মহিলাটিকেও বলেছিল, যাও তোমার বাড়িতে গিয়ে তোমার বাচ্চার দুধ এবং ফিটার নিয়ে আসো। কেননা সেই মহিলাটির বাড়িতেও কিছুদিন আগে সন্তান জন্ম হয়েছিল। সেই মহিলাটি ফিটার নিয়ে এলো এবং এবার বাচ্চাটিকে দুধ পান করানো হয়েছিল। সেই বাচ্চাটি একদম সুস্থ ছিল, তবে আমার নজর অনেক তীক্ষ্ণ ছিল। আমি বাচ্চাদের শরীর দেখলেই বলে দিতাম যে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা। বাচ্চাটি তো দুধ পান করে শান্তিতে ঘুমিয়ে পড়লো। তখন সেই বাড়ির মানুষদের শান্তিহারা হতে চলছিল। মৌলভী সাহেব তো মাটিতে বসে পড়লো এবং মাথায় হাত দিয়ে বলতে লাগলো, এ কোন জমানা এসে পড়ছে, এ কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা আমার সাথে কোনো হাসি ঠাট্টা করছেন না তো? তখন আমি তাকে বলতে লাগলাম, আমরা আবার তোমার সাথে হাসি ঠাট্টা করবই বা কেন? তুমি বলো, এই সকল কিছু কি? সেটি তোমার ছাগল ছিল, সেটি সবসময় তোমার সাথে থাকতো এবং তুমি তার দেখাশোনা করতে। সে বলতে লাগলো, আমি তো কখনো কল্পনাও করিনি যে আমার ছাগল সন্তান জন্ম দিবে। এবং সে যখন সন্তান জন্ম দিতে লাগলো তখন আমি মনে করেছিলাম সে একটি ছোট্ট ছাগলই জন্ম দিবে। তবে এই বাচ্চাটি কোথা থেকে এসে পড়লো? তার স্ত্রী কিছুটা আজব ধরনের আচরণ করতেছিল। সে বাচ্চাটিকে অনেক আদরের সাথে যত্ন করতেছিল। সে না তো কিছু শুনতে
শুনতেছিল আর না তো কিছু বলতেছিল। যেহেতু আমরা সকলেই অবাক ছিলাম, সেহেতু তার উচিত ছিল অবাক হওয়ার, তবে সে অবাক ছিল না। আমরা সকলেই চিন্তা করছিলাম এই ঘটনাটি ঘটলো কি করে, তবে সে কিছুই বুঝতে পারছিল না। যে সকল মহিলাদের বাচ্চা থাকে না, তাদের বাচ্চাদের প্রতি একটু বেশি চাহিদা থাকে। তবে আমি যখনই তাকে জিজ্ঞাসা করলাম, তখন সে বলতো আমার বাচ্চা নেওয়ার কোনো শখ নেই, যদি আমার বাচ্চা না হয় এতে আমার কোনো সমস্যা নেই। তবে বর্তমানে সেই বাচ্চাটিকে এমন ভাবে ধরেছিল, সে বাচ্চাটি তার কাছ থেকে পৃথক হলে সে নিঃশ্বাসই নিতে পারবে না। আমি বলতে লাগলাম, সাম্মা তুমিও কিছু বলো, এভাবে চুপ করে আসো কেন? সে বলতে লাগলো, আমি আর কি বলবো, এবং আমার বলা আর না বলাতে কি হবে? তিনি এই ছাগলটিকে তুলে নিয়ে এসেছিলেন এবং তিনি সবসময় ছাগলটির কাছে থাকতেন। আমি জানি না আমি কার উপর সন্দেহ করব। মৌলভী ওসমান পাশে থাকা গ্লাসটি তুলে মাটির উপর ছুঁড়ে মারলো। সে বলতে লাগলো, তুমি কি আমার উপর সন্দেহ করতেছো? তার স্ত্রী বলতে লাগলো, না আমি আপনার উপর সন্দেহ করছি না, তবে আপনি নিজেই বলুন এই সকল কিছু কি করে হলো? এই ঘটনাটিতে কুদরতের বাইরে যদি এমনটি হয়ে ওঠে, তাহলে এটি কোনো একজনের জন্য অনেক বড় একটি শাস্তি। মৌলভী বলতে লাগলো, তাহলে এই বাচ্চাটিকে এখন কি করব? আমি কিছু বলার আগেই শাম্মা বলতে লাগলো, এই বাচ্চাটি আমার কাছে থাকতে দিন। আল্লাহ পাক আমাদের সন্তান দেয়নি, তাই মনে করবেন যে আমরা সন্তান পেয়ে গিয়েছি। আপনাকে অনেকবার বলছিলাম, আমি কতই না ঝগড়া করেছি আপনার সাথে, তবে আপনি আমার কোনো কথাই শোনেননি। তবে এবার আমাদের কাছে একটি সন্তান রয়েছে এবং এটি আমরা পালন করব। পুরুষদের সবর করার ক্ষমতা অনেক বেশি, তবে যখন কোনো পুরুষের সবর উত্তর দিতে লাগে তখন পুরুষ চুপ হয়ে যায়। মৌলভী ওসমানের সাথেও এমনটা হচ্ছিল, সে চুপ হয়ে গেল এবং সেখান থেকে উঠে চলে গেল। এবার শাম্মা কান্না করতে করতে বলতে লাগলো, দেখুন না আম্মা, আমি উনাকে কতবার বলছিলাম যে আমরা কারো বাচ্চা নিয়ে তা পালন করি। আমাদের বিয়ের 10 বছর পার হয়ে গিয়েছে এবং আমি অপরদের বাচ্চাদেরকেও যুবক হতে দেখছি। তিনি তো আমাকে শহরেও নিয়ে যান না চিকিৎসা করার জন্য, তিনি আমার উপর কোনো গুরুত্বই দেন না। আমার চেয়ে বেশি তো তিনি ছাগলটিকে ভালোবাসতেন। আমি ভেবেছিলাম অন্য কারো বাচ্চা নিয়ে পালন করব। আমি বললাম, তবে বর্তমানে তেমন বাচ্চা পাওয়া যায় না। শাম্মা বলল, না মা, এমনটি নয়। আল্লাহর হুকুমে আমার বোনের 3টি মেয়ে সন্তান হয়েছিল এবং এরপর আবার আল্লাহর হুকুমে 2টি ছেলে সন্তান হয়েছিল এবং সে তার একটি বাচ্চা আমাকে দিতে চেয়েছিল। তার স্বামী তো সাধারণ একজন শ্রমিক, সে 5টি বাচ্চাকে কিভাবে লালন পালন করতে পারবে? তবে ওসমান বলছিল, সেই বাচ্চাগুলোর মধ্যে তার বাপের খারাপ রক্ত রয়েছে এবং আমি এমন নিচু জাতের সন্তানকে পালন করতে চাই না। দেখছেন তিনি কত বড় কথা বলছেন। হয়তোবা এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সকল কিছু দেখাচ্ছেন। সে আমাকে কখনোই গুরুত্ব দেয়নি এবং কখনোই আমাকে চিকিৎসা করায়নি। সে কখনোই আমার জন্য দোয়া করেনি এবং আমাকে কখনো দরবেশের কাছে নিয়ে যায়নি। আমি যখন তাকে বলতাম অন্য কোনো ব্যক্তির সন্তান নেই, তখন সে আমাকে হাজারটি কথা শোনাতে লাগলো। এরপর আমি বলছিলাম শহরের কোনো এতিমখানা থেকে কোনো বাচ্চা নিয়ে নেই, তবে তারপরেও সে আমাকে ভালো মন্দ কথা শোনাতেই লাগলো। বাস সে শুধু তার ছাগলটিকে নিয়েই বসে রইল। একদিন তো সে আমাকে বলতে লাগলো, এই ছাগলটি আমার সবকিছু এবং আমি যদি ওনার কোনো কাজ ভালো করে না করতাম তাহলে তিনি আমার সাথে ঝগড়া করতেন। সে আমাকে বলতো, আমি তোমাকে তালাক দিয়ে দিব। এখন দেখুন ওনার সাথে কি ঘটনা ঘটলো। এখন সেই ছাগলটির কারণে পুরো গ্রামের মধ্যে আমাদের বদনামি হবে। হয়তো আমার বদদোয়া লেগে গেছে। আমি বলতে লাগলাম, শাম্মা এ তুমি কি বলছো? তুমি কি এই বদদোয়া করছিলে? তখন সে বলতে লাগলো, আমি যা পেরেছিলাম আমি তাই করেছি। আমি তাকে বললাম, তুমি কি বললে? সে বলতে লাগলো, আমি এই বাচ্চাটি পেয়েছি আর এটাই আমার জন্য যথেষ্ট। আমি জানতে চাই না এই বাচ্চাটি কিভাবে এই দুনিয়াতে আসলো এবং তার বাবাকে। আমি তাকে এখন লালন পালন করব এবং তাকে আমার কাছেই রাখবো। এরপর আমি আমার বাড়িতে চলে গেলাম। মৌলভী ওসমানের মা আমার অনেক ভালো বান্ধবী ছিল, এই কারণে সে আমাকে খালা বলতো এবং কখনো কখনো আম্মা বলতো। এরপর সন্ধ্যা হলে সে আমার বাড়িতে চলে আসলো এবং অনেক বেশি চিন্তিত ছিল। তখন সে বলতে লাগলো, বানু এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মাত্রই তাকে দাফন করে আসলাম। আমি বলতে লাগলাম, তা শুনে আমার অনেক আফসোস হলো এবং এরপর সে কান্নাকাটি করতে লাগলো। সে বলতে লাগলো, আমার ছাগলটি এই দুনিয়া ছেড়ে চলে গেল এবং তার উপরে এই আজব ঘটনা ঘটলো। পুরো গ্রামের মধ্যে যখন এই কথা ছড়িয়ে যাবে তখন কি হবে বুঝতে পারছি না। তখন আমি কি করব? আমি কি এখান থেকে পালিয়ে যাব? এবং যদি পালিয়ে যাই তাহলে কি সেই বাচ্চাটিকে সঙ্গে নিয়ে পালিয়ে যাব? আমি বলতে লাগলাম, দেখো এখানে বাচ্চাটির কোনো দোষ নেই,
তোমার স্ত্রী আগে থেকেই বোদ্ধা, সে তাকে পালন করে নিবে, তারও সময় কেটে যাবে এবং তোমাদের অর্ধেক জীবন এমনিতেই পার হয়ে গিয়েছে, তোমাদের সন্তান হয়নি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তোমাদের সন্তান দিতে চেয়েছিলেন। তখন সে বলতে লাগলো, না, আমি সকল কিছু কিভাবে ছেড়ে দিতে পারি? আমি জানতে চাই এই কাজটি কে করেছে এবং কে আমার ছাগলের সাথে এমন কাজটি করছে। যে ব্যক্তি এই কাজটি করেছে এই সকল কিছু তার গুনাহ, আমাদের গুনাহ নয়। তুমি তো কয়েকদিন আগে 3 দিনের জন্য তাবলিগে গিয়েছিলেন, খেয়াল আছে তোমার? তুমি গত পরশু ফেরত এসেছো। মৌলভী সাহেব চিন্তা করতে লাগলো এবং বলল, হ্যাঁ, কথা সত্য, আমি তাবলিগে গিয়েছিলাম এবং গত পরশু ফেরত এসেছিলাম। আমি বলতে লাগলাম, আমার অভিজ্ঞতা রয়েছে এবং এই বাচ্চাটি একদিনের নয়, না হলেও 4-5 দিনের বেশি। অপরদিকে সাজিদ বাইরে চলে গেল। সে জানতে চাচ্ছিল এই সকল কিছু কিভাবে ঘটলো। সে আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? সেই এলাকায় যে সকল মানুষজন ছাগল পালন করত তাদেরকেও এই কথা বলতে লাগলো। তবে তারা তাকে ভালো মন্দ শোনাতে লাগলো। তবে সে সিদ্ধান্ত নিয়েছিল সে সত্য ঘটনা জেনেই ছাড়বে। এদিকে আমিও চিন্তা করতে লাগলাম, তবে আমার আন্দাজও বলছিল, কেননা সে একদম সুস্থভাবে চলাফেরা করত। তবে এই বাচ্চাটি ছিল কার? সে কি আসলেই গর্ভবতী ছিল এবং আমরা কি এটি অদেখা করতেছি? তবে যদি কুদরত নারাজ হয়ে যায় তাহলে এমন অনেক পরিস্থিতি দেখা যায় যা দেখে মানুষ অবাক হয়ে যায়। এবং যে ঘটনাটি ঘটেছিল সেটি একটি কুদরতের ঘটনা এবং রাগ দেখানোর নিয়ম ছিল। মানুষ এই সকল কিছু সম্পর্কে জানে না। যখন কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে এই সম্পর্কে বলে তবে তারা এটিকে মিথ্যা মনে করে, তবে হতে গেলে সবকিছুই হতে পারে। আমি একজন মহিলা সম্পর্কে জানতে পেরেছিলাম যে আজব ধরনের সন্তান জন্ম দিয়েছিল। তাকে দেখে মানুষজন চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়েছিল, কেননা সেই বাচ্চাটি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল এবং আমি অনেক সাহসী ছিলাম। আর সে কারণেই আমি সেই বাচ্চাটিকে কোলে তুলে তার মায়ের কোলে তুলে দিয়েছিলাম এবং সেই মাটিও কান্না করতেছিল এবং তার হাত পাও কাঁপতেছিল। সকলেই বলা বলি করছিল সে শাস্তি পেয়েছে, কেননা সে তার অসুস্থ শাশুড়ির খেদমত করেনি, বরং সে সবসময় তার শাশুড়িকে গালিগালাজ করত এবং তার কোনো কাজ করত না এবং তারপর তার শাশুড়ি এভাবে মৃত্যুবরণ করেছিল। তবে সেই বাচ্চাটিও বেশি দিন বেঁচে থাকতে পারেনি। তবে সেই মহিলাটি তার শাস্তি পেয়েছিল। এরপরে সেই মহিলাটি অনেক নেককার হয়ে গিয়েছিল। সে তার স্বামীকে অনেক সেবা করত এবং গ্রামবাসীদেরও সাহায্য করত। শাম্মা সেই বাচ্চাটির অনেক ভালোভাবে দেখাশোনা করছিল। বাচ্চাটি একদম সুস্থ ছিল এবং শান্তিতে ঘুমাচ্ছিল। এরপর আমি বাড়িতে চলে আসলাম এবং একটি মহিলা এসে বলতে লাগলো, আম্মা, শালিমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই আপনি একটু চলুন। আমি বললাম, ঠিক আছে, যাচ্ছি। এইভাবে অনেক মানুষই আমার কাছে আসে এবং আমি তাদেরকে সাহায্য করতে থাকি। হয়তোবা সেই মেয়েটির বাড়িতে বাচ্চা হতে চলছিল, তাই হয়তোবা আমাকে তারা ডেকেছে। তবে আমি জানতে পেরে গেলাম যে কার কথা বলা হচ্ছিল, কেননা শালিমাকে আমি খুব ভালো করেই জানতাম। তার একটি যুবতী এবং সুন্দরী মেয়েও ছিল, যে পুরো গ্রামের মধ্যে তার সৌন্দর্যের কারণে অনেক বেশি পরিচিত ছিল। তার নাম ছিল লাইবা। সে অনেক ভদ্র একটি মেয়ে ছিল। যখন আমি বাড়িতে প্রবেশ করলাম তখন দেখলাম লাইবার অবস্থা অনেক খারাপ ছিল। সে বিছানার মধ্যে পড়েছিল এবং তার অনেক বেশি জ্বর এসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তখন তার মা বলতে লাগলো সে তার মামার বাড়িতে গিয়েছিল এবং 4 দিন আগে ফেরত এসেছিল এবং তখন থেকে সে নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছে। সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে এবং তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এবার তার এত বেশি জ্বর এসেছে তার নামার কোনো নাম নিচ্ছে না। আমি যখন লাইবার চেহারার দিকে তাকালাম তখন তাকে দেখেই বুঝে গেলাম যে ঘটনা অন্য কিছু রয়েছে। আমি সবাইকে বললাম, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমাকে তাকে একাই দেখতে দাও যে আসলে কি হয়েছে তার। সে একটি যুবতী মেয়ে এবং সকলের সামনে আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবো না। সবাই বের হয়ে যাও, সবাই এখান থেকে চলে যাও। সবাইকে আমি এই কথা বলার পরে সবাই এখান থেকে চলে গেল। এরপর আমি লাইবার কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞাসা করলাম, বলো কি হয়েছে মা। আমি যখন তাকে চেক করার জন্য হাত বাড়ালাম তখন সে আমার হাত ছড়িয়ে দিল। সে বলতে লাগলো, কিছুই হয়নি আম্মা, আপনি শুধু আমাকে বাঁচিয়ে নিন, বাইরে গিয়ে সকলকে বলুন যে আমার কিছুই হয়নি। তখন আমি জিজ্ঞাসা করলাম, কেন কি হয়েছে। তখন সে বলতে লাগলো, এই দেখো আমার অবস্থা। যখন আমি তাকে দেখলাম তখন বুঝতে পেরে গেলাম যে ঘটনাটি কি হয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার সন্তান কোথায়। তখন সে বলতে লাগলো, তাকে তো আমি শাম্মার কাছে দিয়ে দিয়েছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, শাম্মা তোমার কি হয়। তখন সে বলতে লাগলো, সে আমার ছোটবেলার বান্ধবী। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বাচ্চাটির বাবাকে। তখন লাইবা তার মাথা নিচু করে নিল এবং বলল, সেই বাচ্চাটির বাবা যে ছিল তার সাথে আমার নাজায়েজ সম্পর্ক ছিল। পিছনে যে কারখানাটি তৈরি হচ্ছে সেই কারখানার অফিসার ছিল। সে দেখতে অনেক সুন্দর ছিল এবং তার এখান থেকে চলে যাওয়ার 10 মাস হয়ে গিয়েছে।
এবং আমি নিজেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। এবং এ সম্পর্কে আমি শুধু শাম্মাকে বলেছিলাম। শাম্মা জানতো যে আমার সন্তান হতে চলছে। যখন আমার সন্তান হওয়ার সময় চলে এলো তখন আমি বাহানা বানিয়ে আমার মামার বাড়িতে চলে গেলাম। আপনি তো ভালো করেই জানেন আমার মামা কিছু দেখতে পারে না, সে একজন অন্ধ মানুষ এবং তার ছোট মেয়ে ছিল এবং তার কাছ থেকে এই সকল কিছু আমার লুকানোর অনেক সহজ ছিল। তাই আমি সেখানে চলে গিয়েছিলাম এবং তখন শাম্মা আমাকে বলতে লাগলো, তুই ফেরত চলে আয়, সকল কিছু আমি সামলে নিব। এবং এরপর যখন আমি বাচ্চাটিকে বানুর কাছে রাখতে এলাম তখন আপনি হুক্কা টানতে টানতে ঘুমিয়ে পড়ছিলেন এবং তারপর আপনি বুঝতেই পারেননি যে এই সকল কিছু কি করে হয়েছিল। আমরা বানুর সাথে কিছুই করিনি, সে নিজ থেকেই অসুস্থ হয়ে পড়ছিল, হয়তোবা সে কিছু উল্টাপাল্টা খেয়েছিল, তবে আমরা তার অসুস্থতার সুযোগ উঠিয়ে এই কাজটি করে ফেলি। তখন আমি বলতে লাগলাম, এটি আমার সাথে প্রায় হয়ে থাকে, আমি হুক্কা টানলেই আমার ঘুম চলে আসে। তবে সেদিন আমি বুঝতে পারিনি যে আমি কখন ঘুমিয়ে পড়ছিলাম এবং কখন উঠেছিলাম। সে হাত জোর করতে লাগলো এবং বলতে লাগলো, আমি আমার বান্ধবীর সাহায্য করেছি এবং সে আমারও সাহায্য করেছে, তাই আপনি বাইরে গিয়ে সবাইকে বলুন আমার শুধু জ্বর রয়েছে এবং আমাকে কিছু ঔষধ দিয়ে দিন যাতে করে আমি সুস্থ হয়ে যাই, কেননা যা হবার তা তো হয়েই গিয়েছে। আমি তো সেই বাচ্চাটিকে পালন করতে পারবো না, তবে শাম্মা সেই বাচ্চাটিকে খুব ভালোভাবে পালন করতে পারবে। এই কথাগুলো শোনার পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এখন এটি তাদের মূর্খতা ছিল নাকি বন্ধুত্বের ভালোবাসা? দুজনের বিপদের সময় দুজনেই দুজনকে সাহায্য করেছে। তাই তো শাম্মা বলতেছিল কেন কান্না করবে, বাচ্চাটি তো তার খালার কোলে রয়েছে। কেননা শাম্মা লাইবাকে নিজের বোনের মতো মনে করত। এরপর আমি বলতে লাগলাম, যা হওয়ার তা হয়ে গিয়েছে, আমি চুপ এই কারণে আসি যাতে করে সেই বাচ্চাটির ভবিষ্যৎ নষ্ট না হয় এবং তোমার পরিবারের সম্মান নষ্ট না হয়। তা না হলে আমি সকলকে গিয়ে সকল কিছু বলে দিতাম। আমি বাইরে গিয়ে সকলকে বলতে লাগলাম লাইবার শুধু জ্বর এসেছে, লাইবাকে কিছুদিন তার বিছানায় আরাম করতে দিন এবং এরপর সে সুস্থ হয়ে যাবে। ওইদিকে আমি মৌলভী ওসমানকে খুব ভালো করে বোঝালাম যে বাচ্চাটি যেভাবে এই দুনিয়াতে এসেছে না কেন তাই এখন থেকে তোমার সন্তান, এখন থেকে তুমি তার দেখাশোনা করবে। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষা নিছেন এবং তুমি যদি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে সকল কিছুই ঠিক হয়ে যাবে। এবং আমি শাম্মাকেও কিছু বললাম না। তবে এই ঘটনাটি আসলে আজব ছিল যে সেই বাচ্চাটি আসার পর থেকে মৌলভী সাহেবের পরিস্থিতিতে অনেক উন্নতি চলে এসেছিল, তার বাড়িতে বরকত নাজির হয়ে যায়। এখন সেও সেই বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে ঘুরে বেড়ায় এবং শাম্মা অনেক সুখী হয়েছে। এবং লাইবার সম্পর্কে তো কেউ কিছুই জানতেই পারেনি। হয়তোবা লাইবার ভাগ্য ভালো ছিল, ভালোবেসে সে অনেক বড় ভুল করেছিল। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।